মহিলাবাচক শব্দ নিয়ে পড়ছিলাম এবং মহিলাবাচক শব্দ সম্পর্কে আমরা শুনেছিলাম যে মহিলাবাচক শব্দ আমরা কিভাবে চিনবো। এটা হচ্ছে শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা মহিলাবাচক শব্দ। ওকে, এবং আপনাদের দিয়ে এই শব্দগুলো আমরা উচ্চারণও করেছিলাম যে এই শব্দগুলো আপনারা উচ্চারণ করেন, এগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ। ওকে, আজকে আমরা আরেকটা নতুন শব্দ শিখব। এর আগে আমরা শিখেছি হাদা। হাদা মানে হচ্ছে দিস। আজকে আরো একটা শব্দ নিয়ে আসবো যেটার অর্থ হচ্ছে দিস, এটার উচ্চারণ হচ্ছে হাদিহি। তাহলে হাদা মানেও হচ্ছে দিস, হাদিহি অর্থও হচ্ছে দিস। হাদা যা অর্থ, হাদিহিও তাই একই অর্থ, কোনো অর্থের পার্থক্য নাই। শুধু পার্থক্য হচ্ছে জেন্ডারের। হাদা হচ্ছে পুরুষবাচক আর হাদিহি হচ্ছে মহিলাবাচক। হাদা এটা হচ্ছে পুরুষবাচক আর হাজিহি এটা হচ্ছে মহিলাবাচক। তাহলে আমরা যেখানেই হাদা পাবো বুঝতে হবে এটা পুরুষবাচক শব্দের কথা বলছে, আর হাজিহি পেলে বুঝবো যে এখানে মহিলাবাচক বিষয় রয়েছে। এটাই হচ্ছে আমাদের আজকের নতুন টপিক। আমরা একটু পার্থক্যটা দেখি। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন এবং পড়বেন প্লিজ। আহ okay. আচ্ছা, সাইফুর রহমান স্যার আপনি আসেন, একটু বাম দিক থেকে পড়েন। বাম দিক থেকে হুম, যেখানে পয়েন্টার। আসসালামু আলাইকুম জি জি, ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। জি, হাদা মাসজিদুন, গুড। আর এটা? হাদিহি মাদ্রাসাতুন, গুড। মাদ্রাসাতুন। হাজা মসজিদুন অর্থ বলেন। হাদা মাসজিদুন, এটি একটি মসজিদ। আর এটা? হাদিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। গুড, বা স্কুল। এখন দেখেন মসজিদুন হচ্ছে পুরুষবাচক শব্দ, এজন্য তার শুরুতে আছে হাজা। আর মাদ্রাসাতুন হচ্ছে মহিলাবাচক শব্দ, এজন্য তার শুরুতে আছে হাজিহি। এই হলো মূলত বিষয়, এছাড়া আর কিছুই না। তাহলে হাজা হচ্ছে পুরুষবাচকের ক্ষেত্রে আর হাজিহি এটা হচ্ছে মহিলাবাচকের ক্ষেত্রে। আচ্ছা, জি স্যার, তারপরে আবার এটা পড়বেন প্লিজ। হাদা বাবুন, হাদিহি নাফিজাতুন। আচ্ছা, নাফিজাতুন হাদা অর্থটা আমরা এখনো শিখিনি। হাজা বাবুন অর্থ বলেন স্যার। হাদা বাবুন, আহ, এই হয় একটি দরজা বা এটি একটি দরজা। হ্যাঁ, আর নাফিজাতুন হাদিহি হচ্ছে জানালা। নাফিজাতুন, জানালা। এই হয় একটি জানালা, হ্যাঁ। জানালা। ওকে, তারপরে? হাদা বাইতুন, এটি একটি ঘর। হুম, হাদিহি গুরফাতুন, হুম, এটি একটি কামরা বা কক্ষ। ওকে, তাহলে আমরা হাজা এবং হাজিহির ব্যবহারটা দেখলাম। এখন আমরা কয়েকটা হাজিহি দিয়ে শব্দ পড়ব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। জি, শুকরিয়া। আচ্ছা, আচ্ছা, আলফাজ উদ্দিন শেখ আপনি আসবেন প্লিজ, এবং আপনি আরবি পড়বেন এবং যে কোনো একটা অনুবাদ বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, বলেন। হ্যাঁ, উচ্চারণ করেন। হাদিহি হাদিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। হাদিহি দাররাজাতুন, হাদিহি দাররাজাতুন, এটি একটি সাইকেল। হাদিহি গুরফাতুন, এটি একটি উম, এটি একটি কক্ষ। হাদিহি হাদুন, এটি একটি বাগান। আদি কতন উচ্চারণ করেন। হাদিহি কত। হাদিহি হাদিকাতুন, হুম, এটি একটি বাগান। হাদিহি দাজাজাতুন,
এটি একটি মুরগি। হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। হাদিহি নাফিদাতুন, এটি একটি জানালা। হাদিহি বাকরাতুন, এটি একটি গাভী। হাদিহি কাহওয়াতুন, এটি একটি কফি। হাদিহি সাব্বুরাতুন, এটি একটি বোর্ড। হাদিহি বাতওয়াতুন, এটি একটি হাঁস। ওকে, আচ্ছা আলফাজউদ্দিন, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তারপরে আসবেন হচ্ছে মুশফিকুন নেসা ম্যাডাম, আপনি উচ্চারণ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হা রাহমাতুল্লাহ। হাজিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। সাইয়ারাতুন। সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। হাজিহি দাররাজাতুন, এটি একটি এটি একটি সাইকেল। হাজিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। হাজিহি হাদিকাতুন, হাদিকাতুন, এটি একটি বাগান। হাজিহি দাজাজাতুন, এটি একটি মুরগি। হাজিহি সাআতুন, এটি একটি ঘড়ি। তার এখানে একটা প্রশ্ন, সাআতুন মানে কি সময়ও বোঝায়? হ্যাঁ ম্যাডাম, সময় বোঝায়। যেমন ইংরেজিতেও তো ম্যাডাম ক্লক মানে তো সময়, ঘড়ি দুইটাই। হুম, আচ্ছা, হয় না? তাই হয় না, হয় কিনা? যেমন হচ্ছে আমি যদি হ্যাঁ ক্লক বলে প্রশ্ন তো করি হ্যাঁ, ম্যাডাম আপনাকে, এখন কয়টা বাজে, আপনি যদি ইংরেজিতে বলেন তাহলে তো ক্লক ইউজ হয় না। ক্লক হয়, এটা তখন টাইম বোঝা যায় না, সকাল বিকাল শুধু 7 o'clock 8 o'clock হ্যাঁ, তো সাআতুন হচ্ছে ম্যাডাম অনেক অর্থ হয়। সাআতুন মানে হচ্ছে, হতে পারে সময়, সাআতুন মানে হচ্ছে ঘড়ি, আবার সাআতুন মানে 1 ঘন্টাও বোঝায় ম্যাডাম। ঠিক আছে, সাআতুন মানে 1 ঘন্টা। তো আমরা এটা ওই প্রসঙ্গ যখন আসবে তখন আলোচনা করব। আবার ইলমুস কুরআনুল সাআত কারিমে, মানে তো কিয়ামত। হ্যাঁ জি জি, কিয়ামতে হচ্ছে সাআতুন কিয়ামতের মানে সময় হচ্ছে বুঝি। আবার কিয়ামত। ঠিক আছে আর কি, হ্যাঁ, তো শাব্দিক অর্থে ঘড়ি বা সময়। 1 ঘন্টা 120 দিতে হবে। 1 ঘন্টা 120 দিতে হবে আমার ম্যাডাম, পাওয়া দরকার। হাজিহি নাফিজাতুন, নাফিজাতুন। নাফিজাতুন, হাজিহি নাফিজাতুন, এতে কি জানান? হাজিহি বাকরাতুন, এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন, এটি কফি। কহওয়াতুন। স্যার কাহওয়াতুন, স্যার এটা কি একটি কফি বলা যাবে না শুধু কফি? না, এখন যেটা সুন্দর অনুবাদ হয় সেটা বলা যাবে। আমি এবার কি এর থেকে ভালো অনুবাদ করতে পারিনি, এই জন্য আর কি লিখিয়ে নি। কাপ অফ কফি বলতে গেলে আবার আলাদা আরবি আছে, এজন্য আমি সহজভাবে এটা রাখছি আর কি, যে কহওয়াতুনের সাথে পরিচিত হওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, আর মানে 1 কাপ কফি যদি বলতে যাই তখন আবার ওই কাপের আরবি আনতে হবে। ঠিক আছে, তো কাপ আরবি আনা আবার এই মুহূর্তে দরকার। তো কাপ হচ্ছে আপনার ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। জি, হাজিহি সাব্বুরাতুন, সাব্বুরাতুন, এটি একটি বোর্ড। বোর্ড। হাজিহি বাত্তাতুন, এটি একটি হাঁস। গুড। তাহলে মহিলাবাচক শব্দ আর পুরুষবাচক
শব্দ এবং বাক্য তৈরির একটা মোটামুটি পদ্ধতি আমরা শিখতেছি আর কি। এই শব্দগুলো আমাদের পরিচিত হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং বেশ কিছু শব্দ হলে আমাদের সামনের চলার পথটা আবার সহজ হবে। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাডাম, আপনি কি ফরিদা পারভিন ম্যাডামের কলিগ? জি জি, আচ্ছা। ফরিদা পারভিন, হ্যাঁ ফরিদা পারভিন। তারপরে ইয়ের স্যারের কাছে, রেজা স্যারের কাছে পড়ছিলেন খোদেজা। হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ আরো হ্যাঁ। কয়েকজন ও আচ্ছা, আপনারা সবাই ছিল। কলিগ তাই না? জি জি। ও আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, অনেক ধন্যবাদ। আচ্ছা, তারপরে ইব্রাহিম সর্দার, আপনি আসবেন প্লিজ এবং পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাদিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। হাদিহি দাররাজাতুন, এটি একটি সাইকেল। হাদিহি গুরফাতুন, এটি একটি কক্ষ বা ঘর। হাদিহি হাদিকাতুন, এটি একটি বাগান। হাদিহি দাজাজাতুন, এটি একটি মুরগি। হাদিহি সাআতুন, এটি একটি ঘড়ি। হাদিহি নাফিজাতুন, এটি একটি জানালা। হাদিহি বাকারাতুন, এটি একটি গাভী। হাদিহি কাহওয়াতুন, এটি একটি কফি। হাদিহি সাউবুরাতুন, এটি একটি বোর্ড। হাদিহি বাত্তাতুন, এটি একটি হাঁস। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ ইব্রাহিম সর্দার ভাই। আপনি তো ইমাম সাহেব তাই না? জি। জি, আচ্ছা, অনেক ধন্যবাদ। আচ্ছা, মুশফিকুর রহমান, আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাজিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। তিন, হ্যাঁ, সাইয়ারতুন, আবার বলেন। সাইয়ারাতুন, হাজিহি সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। হাজিহি দাররাজাতুন, এটি একটি বাইসাইকেল। দার র, হ্যাঁ, দার র যেতুন। দাররাজাতুন, হাজিহি দাররাজাতুন, এটি একটি বাইসাইকেল। হাজিহি গুরফাতুন, এটি একটি কক্ষ। হাজিহি হাদিকাতুন, এটি একটি বাগান। হাজিহি দাজাজাতুন, এটি একটি মুরগি। হাজিহি সাআতুন, এটি একটি ঘড়ি। হাজিহি নাফিজাতুন, এটি একটি জানালা। নাতে একটু মাদ হবে। হাজিহি নাফিজাতুন, এটি একটি জানালা। হাজিহি সরি হাজিহি বাকারাতুন, এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন, এটি একটি কফি। হাজিহি সাব্বুরাতুন, এটি একটি বোর্ড। হাজিহি বাত্তাতুন, এটি একটি হাঁস। ওকে, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। রাজিয়া সুলতানা ম্যাডাম, আপনি আসবেন প্লিজ এবং আপনি পড়ার চেষ্টা করবেন। অসুবিধা নাই, যদি অসুবিধা হয় আমরা পড়বো। যদি আপনি কি মানে অসুবিধা আছে কোনো? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, তাহলে পড়েন। হাজিহি সাইয়ারাতুন, হুম, এটি একটি গাড়ি। গুড। হাজিহি
দরজাতুন এটি একটি সাইকেল। দাররাজাতুন। দরজাতুন হুম, এটি হাজিহি গুরফাতুন গুরফাতুন। এটি একটি গুরফাতুন এটি একটি কক্ষ। হাজিহি হাদিকতুন এটি একটি বাগান। হাজিহি দর দর দাজা। দা দরজাজাতুন দাজা। দরজা দ না ম্যাডাম, দা। দাজাজাতুন এটি একটি মুরগি। হ্যাঁ। হাজিহি সাগতুন এটি একটি ঘড়ি। সাআতুন ম্যাডাম, হাদিহি সাআতুন। সাআতুন হুম, সাআতুন এটি একটি ঘড়ি। হাজিহি নাফিজাতুন এটি একটি জানালা। হাজিহি বাকারাতুন এটি একটি গাভী। হাজিহি কাহওয়াতুন এটি একটি কফি। হাজিহি সাবরাতুন সাব্বুরাতুন। সাব্বুরাতুন এটি একটি বোর্ড। হাজিহি বাত্তাতুন এটি একটি হাঁস। ওকে, হাদিহি বাত্তাতুন, এটি একটি হাঁস। হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে। ওই স্যার এক, আমার একটা প্রশ্ন ছিল। জি, স্যার আমি যখন মানে আমি তো মানে এইভাবে পড়িনি, কিন্তু আমি পড়তে গেলে আমার প্রত্যেকটা শব্দের সাথে টান চলে আসে, সেক্ষেত্রে আমি কি করব? আপনাকে জোরে জোরে উচ্চারণ করে পড়তে হবে। মনে করেন সঠিক উচ্চারণটা একজন করবে, ওইটা শুনে শুনে জি আপনাকে বারবার বারবার গলা ছেড়ে দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, করতে করতে এক জি সময় মুখের জড়তা আর উচ্চারণ ঠিক হয়ে যাবে। এটার জন্য পড়তে হবে, এটা হলো কথা, মানে শব্দ করে। ঠিক আছে, জি লজ্জা স্যার। করে পড়া যাবে না। জি এবং আপনি তো ভালোভাবে পড়ছেন, এইভাবে করে পড়বেন কয়েকবার, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, 2-3 মাস যদি একটু জোরে জোরে পড়ার চেষ্টা করেন, কোরআন দেখে পড়বেন, একটা একটা জি সূরা ওই যে শুনবেন, আর জি স্যার। একটা একটা আয়াত শুনবেন, আর সেটার সাথে সাথে জোরে জোরে পড়বেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমি আপনাকে একটা কারির তেলাওয়াত পাঠাবো, আপনি ওই কারির তেলাওয়াত শুনবেন। একটা একটা আয়াত আপনি অডিওতে থামাবেন, আবার আপনি নিজেও তার সাথে সাথে পড়বেন, দেখবেন যে ঠিক হয়ে জি যাবে স্যার। ইনশাআল্লাহ। হ্যাঁ, যেই সূরাগুলো মুখস্থ থাকে সাধারণত মানুষের, ওইগুলো আগে জি আপনি পড়বেন। ফাতিহা, ফালাক, নাস জোরে জোরে উচ্চারণ জি করবেন, আবার আপনি তার সাথে মেলাবেন যে তারটার সাথে আপনার পার্থক্য কি হচ্ছে। এভাবে করে একা একা শেখা যাবে। আর যদি জি সম্ভব স্যার। হয় যে জানে যারা, তাদের একজনের সাথে 1-to-1 বসলে 2-3 মাস একটু সাউন্ড করে পড়লে, গলা উঁচু করে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক ঠিক আছে স্যার, আছে, জি। ধন্যবাদ স্যার। জি, অনেক ধন্যবাদ আপনাকেও, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে হাজিহির ব্যবহারটা শিখলাম। যে এর আগে আমরা দেখেছি হাজা কিতাবুন, কিতাবুন হচ্ছে পুরুষবাচক, এজন্য হাজা। আর বাত্তাতুন হচ্ছে মহিলাবাচক শব্দ, এজন্য হাজিহি। এইটা, তাহলে হাজা হাজিহি। আমরা আর দুইটা শব্দ শিখবো, কিন্তু এটার ব্যবহার ওই একই, শুধু জাস্ট শব্দের অর্থটা একটু আমরা দেখি। একটা হলো জালিকা, এটার মানে হচ্ছে দ্যাট। আর মহিলাবাচক হচ্ছে তিলকা, এটার মানেও দ্যাট। তাহলে জালিকা মানে হচ্ছে দ্যাট, তিলকা মানেও হচ্ছে দ্যাট। পার্থক্যটা হচ্ছে জেন্ডারের। জালিকা হচ্ছে পুরুষবাচক, আর তিলকা হচ্ছে মহিলাবাচক। ওকে, ইদ্রিস আলী, আপনি বলেন এই স্লাইডে আমরা কি শিখলাম? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার। মানে প্রথম থেকে বলবো কি না না, শিখেছি? শুধু এইটা এতটুকু বলেন, এই স্লাইডটা বলেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার, জালিকা
মানে হলো দ্যাট, এবং তিলকা এর অর্থ একই, দ্যাট। শুধু জালিকা হচ্ছে পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হবে, এবং তিলকা এটা হচ্ছে মহিলাবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হবে। এখন আমি আপনাকে একটা সেন্টেন্স বলি, আপনি আরবি করেন। দ্যাট ইজ আ বুক, কি হবে? জালিকাল কিতাবু। না, লিকাল না, লিকা কিতাবুন, এ বুক বলেছি তো। জালিকা কিতাবুন। গুড। আচ্ছা, দ্যাট ইজ এ পেন। জালিকা কলামুন। গুড। আচ্ছা, দ্যাট ইজ এ স্কুল। জালিকা মাদ্রাসাতুন। এই মাদ্রাসাতুন হচ্ছে মহিলাবাচক শব্দ, এখন আর জালিকা বসবে না, এখন তিলকা বসবে। বলেন এবার। তিলকা মাদ্রাসাতুন। গুড। আচ্ছা, তারপরে বাত্তাতুন মানে আমরা শিখেছি, বলেন তো বাত্তাতুন মানে কি? কক্ষ। বাত্তাতুন, ওটা গুরফাতুন হচ্ছে কক্ষ। ও, বাত্তাতুন। হাঁস, স্যার, হাঁস। হাঁস। এখন আমি বলি, আমি ইংরেজি বা বাংলা বলবো, আপনি আরবি বলবেন। আচ্ছা, এটি একটি হাঁস। হাজিহি, হাজিহি বাত্তাতুন। ওইটা একটা হাঁস। জালিকা বাত্তাতুন। না, ও, বাত্তাতুন না, মহিলাবাচক। তিলকা তিলকা বাত্তাতুন। গুড। সরি স্যার, হ্যাঁ, তিলকা না বাত্তাতুন। কোনো অসুবিধা নাই। আচ্ছা, অনেক ধন্যবাদ। খালিদ সাইফুল্লাহ, আপনি বলেন। এটি একটি দরজা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জালিকা বাবুন। না, এটি। আচ্ছা, এটি হচ্ছে হাজা বাবুন। আচ্ছা, ওইটি একটি দরজা। জালিকা বাবুন। গুড। আচ্ছা, এবার আসি আমরা বাগান। বাগান আরবি হচ্ছে হাদিকতুন। এটি একটি বাগান। হাজিহি হাদিকতুন। আচ্ছা, ওইটি একটি বাগান। তিলকা হাদিকতুন। গুড। আচ্ছা, অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নাই। যদি প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এই প্রসঙ্গে বা অন্য কোনো বিষয় স্যার আমাদের বলছি, পড়ার ব্যাপারে। হ্যাঁ হ্যালো হ্যাঁ, প্লিজ, জি বলেন। স্যার, পুরুষবাচক শব্দ আর মহিলাবাচক শব্দ, এটা নির্ণয় করাটা কেমন ভাবে আমি মানে মনে করছি না, একটু বলবেন? হ্যাঁ, এটা হলো শব্দের শেষে যদি গোলতা থাকে তাহলে এইটা মহিলাবাচক শব্দ হিসেবে আমরা ট্রিট করব। আপাতত এতটুকু শিখেছি। হ্যাঁ, হ্যাঁ, শব্দের শেষে যদি গোলতা থাকে আচ্ছা, ঠিক আছে। তাহলে মহিলাবাচক শব্দ, আর যদি না থাকে তাহলে পুরুষবাচক শব্দ। এভাবে আপাতত শিখেছি এতটুকু। জি, আর কারো কোনো প্রশ্ন জাযাকাল্লাহ, ভুলে আছে? গেছিলাম। Thank you. জি। আচ্ছা, তাহলে যারা হোমওয়ার্ক করেননি প্লিজ হোমওয়ার্ক করে জমা দিয়ে দিবেন, একটু আগে আগে দিবেন, মানে দেখে যেন ওইটা একটু মার্ক দেওয়া যায়। ইব্রাহিম ভাই দিয়েছেন একদম ক্লাস শুরুর আগে, তখন আর দেখতে পারিনি। তো একটু আপনারা আগে পাঠাবেন, যদি সম্ভব হয় যে দুপুরের মধ্যে, সন্ধ্যার মানে বিকালের আগে যদি পাঠানো যায় তাহলে বিকালেও আমরা দেখতে পারবো। একদম সন্ধ্যার পরে পাঠালে দেখাটা কঠিন। জি জি ঠিক আছে, জি। সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।